অনেক যুবক সন্তান অ্যাক্সিডেন্টে মারা যায়। গত পরশুদিন আমরার মনাসলার যুবক সন্তান ওই করিমগঞ্জের জমিনে গিয়া মৃত্যুবরণ করলো। গাড়ি অ্যাক্সিডেন্টে ওই ভাইটা মারা গেল। আহারে ভাইটার মুখে দিয়ে যাইতে বড় মায়া লাগে, কিন্তু আমার ভাইয়ে জানলো নি আমি গাড়ি লিয়া করিমগঞ্জ বার হইয়া যাইমু, আর ওই জায়গার মধ্যে যাওয়ার পরে আমার অ্যাক্সিডেন্ট হয়ে যাইব। না রে ভাই, না না, আমার ভাইয়ে জানতে না কোন সময় মৃত্যু হয়ে যাইব। অনেক যুবক সন্তান ওই বিদেশ, বেঙ্গালুর, মুম্বাই, চেন্নাই জমিনের মধ্যে মারা যায়। আমার ভাইয়ে জানেনি আমি ওই জায়গার মধ্যে যাইমু আর আমার মৃত্যুবরণ হইব। না রে বাবা, না না, মৌতের সময় যেই সময় হয়ে যাইব কেউ জানি না। যে সময় মৌতের সময় হয়ে যাইব ওই সময় এখানে দুনিয়ার জমিন ছাড়িয়া যাওয়া লাগবো। ও মুসলমান জাতিরা, এই মৌত থেকে বাঁচিবার কোনো উপায় নাই, এই মৌত থেকে পালাইবার কোনো উপায় নাই। আল্লাহ জানাই দিতরা আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত। ও বান্দা, তুমি যেই জায়গার মধ্যেও থাকো না কেন, ইউদরিকুমুল মাউত, ওই জায়গার মধ্যেও গিয়া মৌতে পাকড়ি লইব। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যদিও তুমি মজবুত কিলার ভিতরে থাকো, যদিও তুমি মজবুত কিলার ভিতরে থাকো, ওই জায়গার মধ্যেও গিয়া মৌতে পাকড়ি লইব। ও যুবক সন্তান, ও আমার বাপ ভাই নকল, এই দুনিয়াবি জিন্দেগি খান্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার দিছেন। ওই জিন্দেগি খান্তা আল্লাহর ইবাদতের মধ্যে লাগাইতাম, ওই জিন্দেগি খান্তা আল্লাহর হুকুম আহকামাতের মধ্যে লাগাইতাম। যদি দুনিয়ার জমিন তাকিয়া নেক আমল করিয়া, দুনিয়ার জমিন তাকিয়া আল্লাহ আল্লাহর রাসূলকে রাজি খুশি করিয়া যাইতাম পারি, ওই নেক বান্দা যেই সময় দুনিয়ার জমিন তাকি মারা যাইবা, ওই সময় মাটির ঘর কবর, ওই কবরে আওয়াজ দিব আর কইব আও, দুনিয়ার জমিনে তোমারে আমি খুব বেশি ভালো মানুষ মনে করি, আজকে তুমি মারা গেছো, আমি মাটির ঘর কবরের মধ্যে আও। ওই নেক বান্দারে যেই সময় কবরের মধ্যে রাখা হইব, ওই সময় কবর তাকিলেয়া জান্নাত পর্যন্ত একটা ছিদ্র করে দেওয়া হইব। ওই ছিদ্র বাইদি জান্নাতের খুশবু আইতে থাকবো, সুবহানাল্লাহ। আর যদি দুনিয়ার জমিন তাকিয়া আল্লাহর হুকুম নামাজ রে ছাড়িয়া সুদ খাইয়া ঘুষ খাইয়া মা বাপর নাফরমানি করিয়া দুনিয়ার জমিন তাকিয়া বান্দা সরকশি করিয়া বিদায় হয়ে যায়, নাফরমানি করিয়া গুনার বোঝা লইয়া দুনিয়ার জমিন তাকি বিদায় হয়ে যায়, ওই সময় মাটির ঘর কবরে আওয়াজ দিব আর কইব আয় আয়, দুনিয়ার জমিন তোরে আমি খারাপ মনে করি, দুনিয়ার জমিন তোরে আমি নিকৃষ্টতম মনে করি, আজকে তুই মারা গেছো, আমি কবরের মধ্যে আয়। ওই গুনাহগার বান্দারে যেই সময় কবরের মধ্যে রাখা হইব, ওই সময় মাটির ঘর কবরে এমন জোরে জাতা মারব, এক সাইডের হাড্ডি ভাঙ্গিয়া আর এক সাইডের হাড্ডি বাই দিয়া মাইব। আল্লাহর বান্দা, এই জিন্দেগি খান্তা আল্লাহ দান করছেন, ওই জিন্দেগি খান্তা আপনি আমি আল্লাহর হুকুম আর নবীজির তরিকা মতো চলিয়া যাইতাম। আমার দুস্থ কলার বুজুর্গ কল মাটিতে বুঝা যারনি, আল্লাহ তাবারক ওয়া তাআলা ছোট একটা জিন্দেগি একটা সময় দিয়ে আপনারা আমারে পাঠাইছেন, ও সময় ওখানে আপনি কিতা করতাম, আল্লাহর ইবাদত করতাম। আল্লাহ আসমান সৃষ্টি করলা, আফালাম ইয়ানজুরু ইলা সামাই ফাওকাহুম কাইফা বানাইনাহা ওয়া যায়্যানাহা ওয়া মা লাহা মিন ফুরুজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা কুফরি করেন এরার বিয়াভারে ফরমাইতরা কিতা এরা তারার উফরে দিয়ে আসমানের দিকে দেখে নানি, কাইফা বানাইনাহা, আমি আল্লাহ আসমান কিলা বানাইলাম, ওয়া যায়্যানাহা, ওই আসমান দে কিলা সুন্দর করলাম, ওয়া মা লাহা মিন ফুরুজ, ওই আসমানের মধ্যে কোনো ফাটা নাই, জমিনের দিকে আইন, ওয়াল আরযা মাদাদনাহা ওয়া আলকাইনা ফিহা রাওয়াসিয়া ওয়া আমবাতনা ফিহা মিন কুল্লি যাওজিন বাহিজ। আল্লাহ ফরমাইতরা এই জমিনটা আমি ফেলাইয়া দিলাম, জমিনটা বিছাইয়া দিলাম, আর এই জমিনের মধ্যে পাহাড় ফলটে গাড়িয়া দিলাম। আল্লাহর বান্দা, আল্লাহ আসমান সৃষ্টি করলা, জমিন সৃষ্টি করলা, আসমান আর জমিনের মাঝখানো আপনার আমার সৃষ্টি করলা, আপনার আমার খামখিতা আল্লাহর ইবাদত করতাম। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিন্নাত আর ইনসান দুই জাতির সৃষ্টি করছেন, এরার খামখিতা আল্লাহর ইবাদত করা। আমার দুস্থ হলার বুজুর্গ হল আপনি আমি আল্লাহর ইবাদত করতাম। তো আমার দুস্থ হলার বুজুর্গ হল আমি শুরুত আপনার সামনে কোরআনে কারীম তাকিয়া ছোট্ট একটা সূরার কিছু সংখ্যক আয়াতে কারীমারে তিলাওয়াত করলাম, ও সূরার সামনে রাখি আমি আপনার লগে সামান্য সময় মাত কথা করব। আমার দুস্থ হলার বুজুর্গ হল আমরার ভাগ্য বড় বালা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
আখেরি জামানার নবীর উম্মত আপনারা আমারে বানাইছেন। কোনোদিন আল্লাহর কাছে খুঁজিসলাম নি, ও আল্লাহ আমারে আখেরি জামানার নবীর উম্মত বানাও, কেউ খুঁজিসলাম নি? বুধবাইতরা নাই দা, কেউ কোনোদিন খুঁজিসলাম নি? আল্লাহ আপনার আমার ভাগ্য তো বালা বানাইলা যে আপনি আমি আখেরি জামানার নবীর উম্মত। অন্য নবী হলে তামান্না করছেন, আল্লাহর কাছে খুঁজিছেন, ও আল্লাহ আমার আখেরি জামানার নবীর উম্মত, আমার আখেরি জামানার নবীর উম্মত বানাও। কিন্তু আল্লাহ আমরা রে আখেরি জামানার নবীর উম্মত বানাইলে আলহামদুলিল্লাহ। আমার দুস্থ হলার বুজুর্গ হল, নবীজির মধ্যে উত্তম আদর্শ আছে, আপনি আমি ওই আদর্শে আদর্শিত হইতাম, নবীজির আদর্শরে আপনাইতাম। নবীজির আখলাক চরিত্র কিভাবে ছিল, আপনার আমার আখলাক চরিত্র এইভাবে থাকতো। আল্লাহ ফরমাইতরা লাকাদ খালাকনাল ইনসান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াকিনান ইনসান জাতির সৃষ্টি করছেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আল্লাহ জানাইতরা আল্লাহর রাসূলের মধ্যে উত্তম একটা আদর্শ আছে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আল্লাহর রাসূলের মধ্যে উত্তম একটা আদর্শ আছে। ও মুসলমান জাতিরা, আদর্শ প্রত্যেকের কাছে আছে। ক্রিকেটার বাইরের কাছেও আদর্শ আছে। ওই ক্রিকেটার বাইর দিয়ে সাইয়া সাইয়া আমার অনেক যুবক ভাই এনতে চুল কাটন, কারণ এটা ক্রিকেটার বাইর একটা আদর্শ। ওইভাবে প্রত্যেকের একটা আদর্শ আছে। কিন্তু আমার আপনার নবীর আদর্শ কেমন ছিল আল্লাহ জানাই দিতরা, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নবীজির মধ্যে শুধু আদর্শ নাই, উত্তম আদর্শ আল্লাহ দান করছেন। আল্লাহ তাবারাকা তাআলা উত্তম আদর্শ নবীজির মধ্যে রাখছেন। ওই আদর্শ খরকে পাইমু আল্লাহ আগে জানাইতরা, লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহ কাসীরা। ওই উত্তম আদর্শ খারাপ হইবা আল্লাহ জানাইয়া দিতরা, যারা আল্লাহর সন্তুষ্টি চাইবা, লিমান কানা ইয়ারজুল্লাহ, যারা আল্লাহর সন্তুষ্টি চাইবা, আখিরাতের সন্তুষ্টি চাইবা, ওয়া যাকারাল্লাহ কাসীরা, আর বেশি বেশি করিয়া আল্লাহর জিকির আজকার করবা, বেশি বেশি করিয়া আল্লাহর স্মরণ করবা। ওই সমস্ত মানুষ সকলে নবীজির উত্তম আদর্শরে পাইবা। ও মুসলমান জাতিরা, কেমন নবীর উম্মত আপনি আমি হইলাম, যেই নবীর লগে মুশরিকিন হলে কথাবার্তা করলে, যেই নবীর বাইদি মুশরিকিন হলে চোখ লাল করিয়া চাইলে, যেই নবীর লগে ইখতিলাফ করলে, যেই নবীর উপরে অপবাদ দিলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের আয়াত রে নাজিল করিয়া দিয়া নবীদের শান্তি দিয়া দেন। কোরআনে কারীমের মধ্যে একটা সূরা আল্লাহ জানাই দিতরা, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। এই সূরার শুরুর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কসম জানাইয়া দিতরা, দিনকুর আলোর কসম, ওয়াদ-দুহা দিনকুর আলোর কসম, ওয়াল-লাইলি ইযা সাজা রাতকুর অন্ধকারের কসম। ওই দিনকুর আলোর কসম, রাতকুর অন্ধকারের কসম জানাইয়া আল্লাহ কিতাব হইতরা জানাই দিতরা, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। মুশরিকিন হলে ওর মুসলমান হলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে একটা অপবাদ দিছলা। কিতা অপবাদ? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়দিন ওহী আওয়া বন্ধ হয়ে গেছিল। ওই ওহী আওয়া বন্ধ হওয়ার কারণে ওই মুশরিকিন হলে নবীজির দারগিয়া কইতা, ও মুহাম্মদ, আপনার আল্লাহ আপনারে ফাউরি লাইছেন, নাউযু বিল্লাহ, আপনার আল্লাহ আপনারে ছাড়ি দিছেন, আপনার আল্লাহ আপনার উপরে নারাজ হয়ে গেছেন। ও কথার জবাব দিতে গিয়া আল্লাহ এই সূরারে নাজিল করিয়া দিলা, সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক তাআলা ফরমায়নে, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আল্লাহ দিনকুর আলোর কসম, রাতকুর অন্ধকারের কসম জানাইয়া কইতরা, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। হে নবী মুহাম্মদ, আপনার পরওয়ারদিগারে আপনারে ছাড়িছেন না, আপনার পরওয়ারদিগারে আপনারে পাউরিছেন না, ওয়া মা ক্বালা, আপনার পরওয়ারদিগার আপনার উপরে নারাজ নাই।
নবীজির উপরে কিতার লাগে আল্লাহ নারাজ হইতা আল্লাহ কোরআনে কারীম নাজিল করলা নবুয়তি দান করলা আখিরি জামানার নবী বানাইলা কিতার লাগে নবীজির আল্লাহ ছাড়ি দিতা না না আল্লাহ জানাই দিতা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা হে বন্ধু হে নবী মুহাম্মদ আমি আপনারে ছাড়িছি না আমি আপনারে পাউরিছি না আমি আপনার উপরে নারাজ নাই ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা আল্লাহ জানাই দিতরা এই দুনিয়ার জিন্দেগি তাকিয়া আখিরাতের জিন্দেগি আরো বেশি বালা হো সুবহানাল্লাহ মারিফুল কোরআনের মধ্যে মুফাসসিরিনে কেরাম হলে লিখিতরা মুফাসসিরিনে কেরাম হলে লিখিতরা যে ওই আয়াতে কারীমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমাইলে ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা অর্থাৎ এই দুনিয়াবি জিন্দেগির মধ্যে আল্লাহ নবীজির যা কিছু নিয়ামত দান করেছেন এর কেউ আরো বেশি বেশি নিয়ামত আখিরাতের জিন্দেগির মধ্যে দান করবা সুবহানাল্লাহ ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা মারিফুল কোরআনের মধ্যে লিখিতরা আরেকটা মানা লিখিতরা এই দুনিয়ার জমিনের মধ্যে আজকের দিন যেইভাবে বালা যাইব কালকের দিন তাকিয়েও আরো বেশি বালা যাইব কালকের দিন যেইভাবে বালা যাইব হে নবী বাদর দিন আরো বেশি আপনার বালা যাইব অর্থাৎ নবীজির এই দুনিয়াবি জিন্দেগি তাকিয়া আখিরাতের জিন্দেগি আরো বেশি বালা তারপরে আল্লাহ জানাইয়া দিতরা ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মুশরিকিন হলে নবীজির উপরে অপবাদ দিতরা নবীজি চিন্তিত অবস্থার মধ্যে পড়ে গেলা আল্লাহ জানাই দিতরা ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা দেরি নয় হে নবী মুহাম্মদ আমি আন করিব আপনার এমন কিচ্ছু দান করমু যেইগুলা পাইয়া ফাতারদা আপনি রাজি খুশি হই যাইবা সুবহানাল্লাহ নবীর হালাত দেখিয়া ওই চিন্তিত অবস্থা দেখিয়া আল্লাহ জানাই দিতরা হে বন্ধু মুহাম্মদ আমি আপনার এমন কিছু দান করমু যেইগুলা পাইয়া আপনি রাজি খুশি হই যাইবাই তাফসীরের কিতাবের মধ্যে লিখিতরা মারিফুল কোরআনের মধ্যে লিখিতরা ওই যে আল্লাহ কইতরা হে নবী আমি আপনার এমন কিছু দান করমু অর্থাৎ হে নবী আপনার দিলের মধ্যে যা কিছু আছে আমি আল্লাহ সারারে কবুল মঞ্জুর করিয়া আমি আপনারে রাজি খুশি করিয়া দেব আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন إذا لا أرضى واحد من أمتي في النار إذا لا أرضى واحد من أمتي في النار নবী যে ফরমাইন আমার এক উম্মত যত সময় পর্যন্ত জাহান্নামের মধ্যে থাকবো তত সময় পর্যন্ত আমি নবী রাজি খুশি হইতাম না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীর সুপারিশে কবুল মঞ্জুর করবা কোরআনে কারীমের মখসুস আয়াত কলডে নবীজি তিলাওয়াত করিয়া আল্লাহর কাছে হাত বাড়াইয়া খান্দইনার কইন দয়ার মালিক আল্লাহুম্মা উম্মতি আল্লাহুম্মা উম্মতি আল্লাহুম্মা উম্মতি ও মুসলমান জাতিরা আপনি আমি নবীর লাগিয়া কিতাব পড়িয়ার নবীজির মহব্বত কতটুকু আপনার আমার দিলের মধ্যে আছে কিন্তু এই নবী আপনার আমার লাগিয়া কত খান্দা খান্দিলা ওই নবী কত অত্যাচার নির্যাতন বরদাস্ত করিয়া গেলা শুধু কইতরা উম্মতি 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 কইয়া নবীজি খান্দিতরা কোরআনে কারীমের মখসুস আয়াত হল তিলাওয়াত করিয়া আল্লাহর কাছে হাত বাড়াইয়া খুঁজিতরা ও দয়ার মালিক আল্লাহুম্মা উম্মতি আল্লাহুম্মা উম্মতি আল্লাহ তাবারাক ওয়া তাআলা হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে পাঠাইয়া দিলা ও ফেরেশতা যাও যাও আমার বন্ধু কিতার লাগিয়া খান্দইল আমার হাবিবে কিতার লাগিয়া খান্দইল আল্লাহ জানেন তবু ওই ফেরেশতারে পাঠাইয়া দেয়া কইলা ও ফেরেশতা যাও যারে আমি কুল কায়নাতের নবী বানাইয়া পাঠাইলাম আমার বন্ধু আমার নবী আমার হাবিবে কিতার লাগিয়া জমিনের মধ্যে খান্দইল
ওই ফেরেশতায় নবীজির কাছে আইয়া কইন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার চকুর মানে কিতার লাগিয়া পড়ে রে। ও সময় নবীজি যারা যারা কান্দই নাই কইল ফেরেশতা আল্লাহ আমার উম্মত হলরে মাফ করিয়া দিবানি, আল্লাহ আমার উম্মত হলর গুনাহরে মাফ করিয়া দিবানি। ওই ফেরেশতায় আল্লাহর কাছে গিয়া কইল ও দয়ার মালিক আল্লাহ আপনার বন্ধুয়ে আপনার উম্মত হল আল্লাহ আপনার বন্ধুয়ে তান উম্মত হলর লাগিয়া কান্দিতরা। আল্লাহ জানাইয়া দিলা ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, হে বন্ধু খান্দার কোনো দরকার নাই, আমি আপনার এমন কিছু দান করমু যেগুলা পাইয়া আপনি ফাতারদা আপনি রাজি খুশি হয়ে যাইবা। সুবহানাল্লাহ। ওই সূরার মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীজির তিনটা ইনাম দান খতরা। এক নম্বর ইনাম আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, হে নবী হে বন্ধু মুহাম্মদ আমি কি আপনার ইতিম পাইছি নানি? আল্লাহ কইতরা আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, হে বন্ধু তোমার কি ইতিম পাইলাম নানি? আমি আল্লাহ তোমার ঠিকানা দিয়া দিলাম। মারিফুল কোরআনের মধ্যে লিখিতরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনের মধ্যে জন্মগ্রহণ করার আগে অর্থাৎ মায়ের গর্ভের মধ্যে থাকা অবস্থাত নবীজির আব্বা জান দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেলা। যেই সময় নবীজি এতিম অবস্থাত দুনিয়ার জমিনের মধ্যে জন্মগ্রহণ করলা, এই সময় নবীজির 6 বছর বয়স হইল। ওই সময় নবীজির মা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেলা। দু জাহানের বাদশা নবী এতিম, নবীজির মা নাই, নবীজির বাবা নাই। আল্লাহ জানাই দিতা আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, কিতা তোমার এতিম অবস্থাত পাইছি নানি? ফাআওয়া আমি আল্লাহ তোমার ঠিকানা দিয়া দিলাম। কিভাবে ঠিকানা? নবীজির আম্মা নাই আব্বা নাই, এতিম হালতের মধ্যে নবীজির দাদার দিলের মধ্যে, নবীজির দাদা আব্দুল মুত্তালিব নবীজির চাচা আবু তালিবর দিলের মধ্যে আল্লাহ এমন মোহাব্বত পয়দা করিয়া দিলা তানতানোর আওলাদ হল তাকিয়াও আরো বেশি বেশি মোহাব্বত করিয়া গেলা। সুবহানাল্লাহ। 2 নম্বরে নিয়ামত ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আল্লাহ 2 নম্বরে নাম ফরমাইতরা হে নবী আমি আপনারে বেখবর অবস্থাত পাইলাম, আমি তোমারে রাহনুমাই করিয়া দিলাম। কিলাখান বেখবর? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই সময় 40 বছর বয়স হইল ওই সময় আল্লাহ কোরআনে কারীম নাজিল করা শুরু করলা। কিন্তু ওই 40 বছরের আগে শরীয়তের আহকামাত সম্পর্কে বেখবর আসলা। আল্লাহ জানাই দিতরা আপনি বেখবর অবস্থাত আসলা, আমি কোরআন আপনারে দিয়া আমি নবুয়তি আপনারে দিয়া রাহনুমাই করিয়া দিলাম। ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আল্লাহ জানাই দিতরা আপনি বেখবর আসলা, আমি আল্লাহ আপনারে রাহনুমাই করিয়া দিলাম। ওই বেখবর থাকা অবস্থাত যেই সময় নবীজির উপরে কোরআনে কারীম নাজিল হইছে না 40 বছরের আগে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে গোটা আরবের মানুষ হলে আমিন সাদিক সত্যবাদী লকব দিতা। কিন্তু যেই সময় নবীজির উপরে কোরআনের হুকুম আহকামাত নাজিল হওয়া শুরু হইল ওই সময় তাকে চতুর্দিকে নবীজির পিছনে দুশমন দাঁড়ানি শুরু হয়ে গেলা। নবীজি একলা জায়গার মধ্যে বইয়া খান্দইন দয়ার মালিক আল্লাহ চতুর্দিকে দুশমন দাঁড়াই গেলা, কোরআনের হুকুম খার কাছে নিয়ে পৌঁছাইতাম। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানাইল ও প্রিয়তম স্বামী আমি জানি আপনার মা নাই আপনার বাবা নাই, এতিম হালতের মধ্যে আপনারে পাইছি, 2 জন স্বামীর ঘর করিয়া 3 নম্বরে আপনার ঘর আইছি। ও প্রিয়তম স্বামী ও নবী মুহাম্মদ গোটা আরবের কোন মহিলা যদি ইসলাম ধর্মরে কবুল করে না আমি সর্বপ্রথম মহিলা সকলের মধ্যে তাকিয়া আমি খাদিজা ইসলাম ধর্মরে কবুল করিয়া গেলাম। সুবহানাল্লাহ। 2 নম্বরে নিয়ামত
ওয়া ওয়াজাদাকা যাল্লান ফাহাদা। আর 3 নম্বরে নিয়ামত ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা। আল্লাহ জানাই দিতরা, হে নবী মুহাম্মদ, আপনি তো নাদার অবস্থার মধ্যে আসলা, ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা, আপনি নাদার অবস্থার মধ্যে আসলা। আপনার আব্বাই, নবীজির আব্বাই দুনিয়ার জমিনের মধ্যে কোনো দৌলত তৈয়া গেছেন না। আল্লাহ জানাই দিতরা, হে নবী মুহাম্মদ, আপনি নাদার অবস্থার মধ্যে আসলাই, আমি আল্লাহ আপনারে মালদার বানাইলাম। ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা। কিভাবে মালদার বানাইলা? তাফসীরের কিতাবের মধ্যে লিখিতরা, হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির আখলাক চরিত্র দেখিয়া, নবীজির ভালো আখলাক দেখিয়া খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তান টাকা পয়সা দিয়া ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে নবীজির পাঠাইলা। ওই ব্যবসার মধ্যে এমন মুনাফা হইল, ওই ব্যবসার মধ্যে এমন ফায়দা হইল, ওই ফায়দা দেখিয়া আর নবীজির আখলাক চরিত্র দেখিয়া, নবীজির এই নম্রতা দেখিয়া খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন তান 40 বছর বয়স, নবীজির 25 বছর বয়স, ওই সময় খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির নিকাহর প্রস্তাব দিয়া দিলা। সুবহানাল্লাহ। লম্বা ওয়াকিয়া নিকাহ হইল। তারপরে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তান দন দৌলত গুলা নবীজির কাছে সুপুর্দ করিয়া দিলা। আল্লাহ জানাই দিতরা, ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা। হে নবী, আপনি নাদার অবস্থার মধ্যে আসলাই, আমি আল্লাহ আপনারে মালদার বানাইয়া দিলাম। ওই সূরার মধ্যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা নবীজির আরো 3টা আদেশ কতরা। 1 নম্বরে আদেশ, ফা আম্মাল ইয়াতীমা ফালা তাকহার। হে নবী, আপনি এতিমরে ঝিড়কি দিও না, এতিমরে ধমকি দিও না। 2 নম্বরে আদেশ, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। হে নবী, সাইল সওয়াল করনে वाला ভিখারি ফকির, ওই ফকির যেই সময় দরজার মধ্যে আয়া খাড়া হয়, ও মুনাসুরার বাপ ভাইয়ের মা বইন হল, যেই সময় ফকির বেটা ওই দরজার সামনে আয়া খাড়া হয়, ওই ফকিরকে ধমকি দিয়া ধাক্কা দিয়া ঘুরাইয়া দিও না। ওই ফকিরকে যা পারো সামান্য কিছু দিয়া খুশ করিয়া কাঁদাইও। আর যদি না থাকে মাথার মধ্যে হাত দিয়া শান্তি দিয়া বাইটারে ঘুরাইয়া দিও। আল্লাহ জানাই দিতরা, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। ওই সাইল সওয়াল করনে वाला রে ঝিড়কি দিয়া ধমকি দিয়া ঘুরাইয়া দিও না। 3 নম্বরে আদেশ, ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। আল্লাহ কইতরা, হে নবী মুহাম্মদ, আপনার পরওয়ারদিগারে আপনারে যেগুলা নিয়ামত দান করছেন, ওই নিয়ামত গুলারে আপনি বয়ান করতে তখন কও সুবহানাল্লাহ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই সূরার মধ্যে সর্বপ্রথম জানাই দিছেন, হে নবী, আমি আপনারে এতিম পাইয়া ঠিকানা দিয়া দিলাম। তারপরে আদেশ কতরা, এতিমরে কোনোদিন ধমকি দিও না।